আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। আলোচনা লাইভ স্ট্রিমিং এর দাবিতে জুনিয়র ডাক্তাররা অনড় থাকায় নবান্নে প্রস্তাবিত বৈঠক ভেস্তে যাবার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন তিনি। অন্যদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান না, আলোচনায় বসেই সমস্যার সমাধান চান। ভয় পেয়ে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং এ রাজি হননি বলে দাবি করেছেন বিরোধীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কতজন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিয়েছেন রাজ্য সরকার সেই রিপোর্ট চেয়েছে। আরজিকর পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করার কথা জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার রাজ্যের 10 জন WBCS অফিসারকে IAS পদে উন্নীত করার ছাড়পত্র দিয়েছে। একাদশতম ISL ফুটবল আজ কলকাতায় শুরু হচ্ছে। প্রথম দিন মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি FC'র মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। আলোচনা লাইভ স্ট্রিমিং এর দাবিতে জুনিয়র ডাক্তাররা অনড় থাকায় নবান্নে প্রস্তাবিত বৈঠক ভেস্তে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন আন্দোলনকারীরা বিচার চান না, তার চেয়ারটা চান। মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছেন তিনি। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য 2 ঘন্টা অপেক্ষা করার পর নবান্ন ছেড়ে বেরোনোর আগে গত সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন আন্দোলনকারীদের 2-3 জন আলোচনা চান না, এ ব্যাপারে বাইরে থেকে হস্তক্ষেপ করা হচ্ছে। আরজিকর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, CBI এর তদন্ত করছে, তাই তাঁর নিজের আপত্তি না থাকলেও আলোচনা লাইভ স্ট্রিমিং সম্ভব নয় বলে জানান তিনি। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয়। যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, আমি যদি সবটাই টেলিকাস্ট করি, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। তারা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন এবং তারপরে গিয়ে তারা প্রেসকে ব্রিফ করতেও পারতেন, এবং যদি মিটিংটা ফুটফুল হতো আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম। আমি এখনো বলছি, তারা যে 2 ঘন্টা আসেননি, আমি তাতেও কোনো অ্যাকশন নেব না তাদের বিরুদ্ধে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে মঙ্গলবার থেকে অবস্থান চালিয়ে যাওয়া জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনায় বসা নিয়ে টানাপোড়েনের মধ্যেই গতকাল মুখ্য সচিবের পাঠানো ইমেলের জবাবে আন্দোলনকারীরা 30 জন প্রতিনিধি নিয়ে নবান্নে যাবার কথা জানিয়ে দেন, কিন্তু বৈঠকে লাইভ স্ট্রিমিং নিয়ে নিজেদের অবস্থানে তারা অনড় থাকায় শেষ পর্যন্ত আলোচনা হতে পারেনি। মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ শীর্ষ আধিকারিকরা বারবার তাদের বোঝানোর চেষ্টা করেন। নবান্ন সভাঘরে অপেক্ষায় থাকেন মুখ্যমন্ত্রী এবং নবান্নের বাইরে জুনিয়র ডাক্তাররা। শেষ পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা অবস্থানে ফিরে যান আন্দোলনকারীরা। স্বচ্ছতা বজায় রাখতেই তারা লাইভ স্ট্রিমিং চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাদের দাবি নয় বলে জানিয়েছেন তারা। ডাক্তারদের সাথে মিটিং সমস্ত কিছু এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে, তাহলে এক্ষেত্রে কি অসুবিধা? ওনারা আমাদের কাছে কোনো স্পষ্ট করে একেবারেই জানাননি যে কি অসুবিধা। তারপরে আমরা অপেক্ষা করছিলাম, কারণ অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং আমাদের কর্মবিরতির প্রশ্নে আমাদের সেই সদিচ্ছা ছিল, আছে এবং থাকবে। মানে আমরা চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসিনি। মুখ্যমন্ত্রী ভয় পেয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে চাননি বলে বিজেপি দাবি করেছে। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন পুলিশের প্রাথমিক তদন্তে যে গাফিলতি রয়েছে, প্রমাণ লোপাট করার চেষ্টা এবং তাড়াহুড়ো করে নির্যাতিতার মরদেহ দাহ করা হয়েছে, এই সংক্রান্ত প্রশ্ন উঠলে তিনি জবাব দিতে পারবেন না। তাই মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করতে ভয় পেয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সুপ্রিম কোর্টের শুনানিও লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সারা দেশ দেখছে। শুভেন্দুর কথায় মুখ্যমন্ত্রী নিজেই চান না এই অচলাবস্থা কাটুক। পরবর্তী শুনানির আগে ভুয়ো যুক্তি খাড়া করতেই তিনি এই কৌশল অবলম্বন করেছেন। প্রশাসনিক বৈঠকে লাইভ স্ট্রিমিং হলে গুরুত্বপূর্ণ এই বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে মুখ্যমন্ত্রীর আপত্তি কোথায়, সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। একই দাবি করেছে কংগ্রেসও। আসল তথ্য বেরিয়ে পড়ার ভয়ে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বৈঠক সরাসরি সম্প্রচারে মুখ্যমন্ত্রী রাজি হননি বলে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় মন্তব্য করেছেন। তিনি বলেছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির যে আখড়া তৈরি হয়েছে, বৈঠকে ডাক্তাররা সেই প্যান্ডোরার বাক্স খুলে দিতেন। সেই কারণেই সরাসরি সম্প্রচারে ভয় পেয়ে মুখ্যমন্ত্রী বৈঠক এড়িয়ে গেলেন। CPIM রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও বলেছেন সুপ্রিম কোর্টেও আরজিকর মামলার লাইভ স্ট্রিমিং হচ্ছে, তাহলে এই বৈঠকে লাইভ স্ট্রিমিং এ আপত্তি কেন?
অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, কাজে ফেরার জন্য জুনিয়র ডাক্তারদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কাজে যোগ দিচ্ছেন না। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। আগে থেকে শর্ত চাপিয়ে জুনিয়র ডাক্তাররা আলোচনার রাস্তা বন্ধ করে দিতে চাইছেন বলেও মন্তব্য করেন তিনি। কাজে ফেরার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর কতজন জুনিয়র চিকিৎসক কাজে যোগ দিয়েছেন রাজ্য সরকার মেডিকেল কলেজগুলির অধ্যক্ষ ও অধিকর্তাদের কাছে সেই রিপোর্ট চেয়েছে। সুপ্রিম কোর্টের 9 সেপ্টেম্বরের নির্দেশের উল্লেখ করে স্বাস্থ্য ভবনের তরফে এক নির্দেশিকায় একথা জানতে চাওয়া হয়েছে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিতর্কিত পিজিটি চিকিৎসক অভিক দের বিভিন্ন কার্যকলাপের তদন্তের জন্য 4 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। IPGMER এর জেনারেল সার্জারি বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের এই পড়ুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্তে নেতৃত্ব দেবেন NRS মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পীতবরণ চক্রবর্তী। 7 দিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে হবে বলে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা নির্দেশ দিয়েছেন। আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলকাতা পুরসভার বামপন্থী ক্লার্কস ইউনিয়নের পক্ষ থেকে গতকাল পুরভবনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, গবেষক, ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীরাও মানববন্ধন, অভয়াকে নিয়ে গান, স্বরচিত কবিতা পাঠের মধ্যে দিয়ে প্রতিবাদ জানান। আরজিকর পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে ব্যর্থ হয়েছেন বলে রাজ্যপাল CV আনন্দ বোস মন্তব্য করেছেন। স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও তিনি ব্যর্থ বলে রাজ্যপালের দাবি। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, বাংলা জুড়ে সন্ত্রাসের আবহাওয়া চলছে। গোটা রাজ্যের মানুষ আরজিকর ইস্যুতে বিচার চাইছেন, নির্যাতিতার পরিবার বিচার চাইছেন, কিন্তু রাজ্য সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ। জনগণের আন্দোলনে সামিল হয়ে তিনি মুখ্যমন্ত্রীকে সামাজিকভাবে বয়কট করবেন। যেসব অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন সেই সব অনুষ্ঠান মঞ্চে তিনি যাবেন না বলে রাজ্যপাল ঘোষণা করেছেন। It is an irony that the health minister happens to be the home minister. The home minister happens to be the chief minister. The chief minister is protesting instead of protecting. Who is the lady Magma of Bengal? All the waters of Hooghly cannot cleanse this tainted hand. In solidarity with the Bengal society, I resolve that I will socially boycott the chief minister. Socially boycott means I will not be sharing any public platform with the chief minister, nor will I participate in any public program which involves the chief minister. স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় সরকার রাজ্যের 10 জন WBCS অফিসারকে IAS পদে উন্নীত করার ছাড়পত্র দিয়েছে। কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিজিলেন্স কমিশনের বিশেষ সচিব শ্রীকৃষ্ণকান্ত সিংহ, পার্বত্য বিষয়ক দপ্তরের 3 বিশেষ সচিব অমিতাভ সেনগুপ্ত, জিতেন্দ্র রায় ও অনিন্দ সেনগুপ্ত, অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব অনিন্দ কুমার কর, মঞ্জুষার ম্যানেজিং ডিরেক্টর অমিত দত্ত, আবাসন দপ্তরের বিশেষ সচিব সৌম্যজিৎ দাস, নারী ও শিশু কল্যাণ দপ্তরের বিশেষ সচিব পর্ণা চন্দ, মুখ্যমন্ত্রীর দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি দীপঙ্কর মণ্ডল এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব মিউটিনি বন্দ্যোপাধ্যায়ের এই পদোন্নতি হচ্ছে। আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ডিউটির সময় মত্ত অবস্থায় থাকলে পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা জানিয়েছেন। এই মর্মে এক নির্দেশিকায় বলা হয়েছে, হোমগার্ড, NVF এমনকি পুলিশের গাড়ির চালকরাও যাতে মদ্যপ অবস্থায় ডিউটি না করেন বিভাগীয় প্রধানদের তা নিশ্চিত করতে হবে। জিআরপির ক্ষেত্রেও এই নির্দেশ বলবৎ হবে। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সম্পর্কে আপত্তিকর পোস্টের অভিযোগে কোচবিহারের মাথাভাঙা শহরে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী সদস্যরা গতকাল এক যুবতীর বাড়িতে ঝাঁটা নিয়ে হাজির হন। কদিন আগে এই মাথাভাঙা শহরেই আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে আন্দোলনরত প্রতিবাদীদের ওপর শাসক দল হামলা চালিয়েছিল বলে অভিযোগ। নদিয়ার শান্তিপুরে পেট্রোল পাম্পে তেল ভরে টাকা না দিয়ে পালানোর সময় এক কর্মীকে পিষে মারার ঘটনায় পুলিশ গাড়িটির মালিক, চালক সহ 4 জনকে গ্রেপ্তার করেছে। গাড়িটিও আটক করা হয়েছে। গতকাল শান্তিপুর থানায় সাংবাদিক বৈঠক করে রানাঘাট পুলিশ জেলা সুপার কুমার সানিরাজ জানান, 3 দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। মেট্রো রেলের সুড়ঙ্গে এক তরুণী ঢুকে পড়া কলকাতা মেট্রোর নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। গতকাল রাত 9:05 নাগাদ পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনের মাঝামাঝি ওই তরুণীকে আপলাইন ধরে হাঁটতে দেখে চালক কন্ট্রোল রুমে খবর দেন। তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং তরুণীকে উদ্ধার করেন পার্ক স্ট্রিট স্টেশনের কর্মীরা। এই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা মেট্রো চলাচল ব্যাহত হয়।
পশ্চিম মধ্য মায়ানমার ও পার্শ্ববর্তী এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। ক্রমশ তা পশ্চিমবঙ্গ উপকূল ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপের রূপ নেবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 24 পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাদশ ইন্ডিয়ান সুপার লিগ ISL ফুটবল আজ কলকাতায় শুরু হচ্ছে। প্রথম দিন মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।